আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক এসইও অডিট বা এসইও অডিট করতে হলে কোন চেকলিস্ট অনুসরণ করে আপনাকে এসইও অডিট করতে হবে সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং এসইও অডিটের যে চেকলিস্ট আছে সেই চেকলিস্ট সম্পর্কে আমরা জেনে আসি। তো চেকলিস্ট সম্পর্কে জানার আগে আমরা একটু বলে নেই, সেটা হচ্ছে যে এসইও অডিট চেকলিস্ট বলতে আসলে কি বোঝায়। এসইও অডিট চেকলিস্ট বলতে বোঝায় আপনি যখন একটি ওয়েবসাইটের অডিট করবেন, ওই ওয়েবসাইটের আসলে কোথায় কোন ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করার বিষয়টাই হচ্ছে অডিটে উঠে আসে। এই জন্য এটাকে হচ্ছে এসইও অডিট বলা হয়। এই এসইও অডিটের মাধ্যমে আপনি যেটা করতে পারেন, আপনার ওয়েবসাইটের বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সমস্যাগুলো খুঁজে বের করে অপটিমাইজ করে সেটাকে ঠিকঠাক করে নিতে পারেন। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই চেকলিস্টের মধ্যে আসলে আমাদের কোন বিষয়গুলো অ্যাড করতে হবে বা কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়েবসাইট স্ট্রাকচার এবং টেকনিক্যাল এসইও। তো ওয়েবসাইট স্ট্রাকচারের মধ্যে আসলে কোন বিষয়গুলো পড়ে? ওয়েবসাইট স্ট্রাকচারের মধ্যে আমাদের যে বিষয়গুলো পড়ে বা যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্পিড এবং পারফরমেন্স চেক করতে হবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক আছে কিনা, আমাদের ওয়েবসাইট ঠিকঠাক মতো ওপেন হয় কিনা, বা আমাদের ওয়েবসাইটের সব পেজগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সেগুলো ইউজার ফ্রেন্ডলি কিনা। আপনি খুব সহজেই গুগলের পেজ স্পিড বা জিটি মেট্রিক্স দিয়ে হচ্ছে এই ওয়েবসাইট স্পিড বা পারফরমেন্স এগুলো চেক করে নিতে পারবেন। মানে যদি আমাদের লোডিং টাইম বেশি হয় আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে দেখা যায় যে বাউন্স রেটটা বেড়ে যায়। অর্থাৎ অডিয়েন্স যারা আছে বা ট্রাফিক যারা আছে তারা আসলে সুইচ করে অন্য জায়গায় চলে যায় বা অন্য ওয়েবসাইটে চলে যায়। সো এটা আমাদের চেক করে নিতে হবে। নেক্সট হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। মোবাইল ফ্রেন্ডলিনেস বলতে যেটা বোঝায় যে আমাদের ওয়েবসাইট আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা। কারণ ম্যাক্সিমাম অডিয়েন্সই হচ্ছে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। তো মোবাইলে আসলে ঠিকঠাক মতো খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ওয়েবসাইট ওপেন হয় কিনা সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে। আপনি চাইলে গুগলের যে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট আছে সেটার মাধ্যমে খুব সহজেই এটা করে নিতে পারেন। নেক্সট হচ্ছে এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেট ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে একটা এসএসএল সার্টিফিকেট অ্যাড করতে হবে। অর্থাৎ এইচটিটিপিএস আমরা নর্মালি যেগুলো দেখে থাকি, মানে যেগুলো এইচটিটিপি পর্যন্ত থাকে সেগুলো আসলে সিকিউরড না, সেগুলোর এসএসএল সার্টিফিকেট নেই। এস দ্বারা সিকিউরড বোঝায়। সো আপনাকে এই এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করে নিতে হবে আপনার ওয়েবসাইটের সাথে, ওকে। বা চেক করতে হবে যে এসএসএল সার্টিফিকেট আছে কি নাই। যদি না থাকে সেক্ষেত্রে সেটা আপনার একটা মেজর একটা ইস্যু হতে পারে। এরপরে আছে এক্সএমএল সাইট ম্যাপ। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে সাইট ম্যাপ আছে সেই সাইট ম্যাপটা আসলে আমাদের অ্যাড করা আছে কিনা ওয়েবসাইটের সাথে। যদি না থেকে থাকে তাহলে এটাকে গুগলের সার্চ কনসোলে সাবমিট করতে হবে ভালোভাবে, যাতে ইন্ডেক্স হতে পারে আমাদের ওয়েবসাইট। আর সাইট ম্যাপ বিষয়টা আসলে কি বা এক্সএমএল সাইট ম্যাপ কি? এক্সএমএল সাইট ম্যাপ হলো যে একটা সূচিপত্রের মতো, যে আমাদের ওয়েবসাইটে কোন কোন কন্টেন্ট আছে সেটা সার্চ ইঞ্জিনকে খুব সহজে যাতে আমাদের ওয়েবসাইট বোঝাতে পারে এবং যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে খুব দ্রুত ইন্ডেক্স করতে পারে সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে আমাদের এক্সএমএল সাইট ম্যাপ। এরপরে আছে রোবটস ডট টিএক্সটি ফাইল। তো রোবটস ডট টিএক্সটি ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে বা এটা আমাদের থাকতে হবে। অর্থাৎ আমরা সার্চ ইঞ্জিনকে আমাদের ওয়েবসাইটের কোন কোন পেজকে আসলে দেখতে, বা সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটের কোন কোন পেজকে ক্রল করবে, ক্রল করে ইন্ডেক্সে রাখবে, সেটা আমরা রোবটস ডট টিএক্সটি ফাইলের মাধ্যমে তৈরি করি। আপনার ওয়েবসাইটের সাথে এটা আছে কি নেই সেটা আপনাকে চেক করে নিতে হবে। কারণ আপনার ওয়েবসাইটের কোনো কোনো পেজ এমন থাকতে পারে যেমন সেটা আপনি হচ্ছে সার্চ ইঞ্জিনকে চান না যে সেটা হচ্ছে ক্রল করুক। যেমন আপনার অ্যাডমিন প্যানেল হতে পারে বা অন্য কোনো পেজ হতে পারে বা পার্সোনাল কোনো পেজও হতে পারে। সো সেক্ষেত্রে আপনি রোবটস ডট টিএক্সটি ব্যবহার করবেন। এই সব কিছু আমাদের কোথায় লাগবে? এসইও অডিটের মধ্যে দেখতে হবে যে ঠিকঠাক আছে কি নেই। এরপর ওয়েবসাইটের আর্কিটেকচারের কথা আমরা বলতে পারি। তো ওয়েবসাইটের আর্কিটেকচারের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে যাই সেই ওয়েবসাইটে আসলে নেভিগেশনটা কেমন, আমরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি কিনা, অর্থাৎ এই যে সেকশনগুলো দেখছেন এগুলো ইউজার ফ্রেন্ডলি কিনা, এগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি কিনা, এই বিষয়গুলোর কথাই এখানে বলা হচ্ছে। সো এটাও আপনাকে অ্যানালাইজ করতে হবে, ওকে।
আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে অন পেজ সেকশনে। সো অন পেজ সেকশনে আমরা কি কি চেক করব, বা আমাদের এসইও অডিটের মধ্যে অন পেজ থেকে কোন বিষয়গুলো আসবে। অন পেজের মধ্যে যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে প্রথমে আসবে টাইটেল ট্যাগ, অর্থাৎ আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের আসলে সঠিক টাইটেল ট্যাগ আছে কিনা। টাইটেল ট্যাগে আমাদের কিওয়ার্ড রাখতে হবে এবং সেটা 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে প্রত্যেকটা পেজের জন্য। ওকে, সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইটেল ট্যাগস। এরপরে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন আমাদের লিখতে হবে 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে প্রত্যেকটা পেজের জন্য, এবং প্রত্যেকটা পেজ আলাদাভাবে, এবং সেখানে অবশ্যই কিওয়ার্ড রাখতে হবে এবং একটা কল টু অ্যাকশন রাখতে হবে। এরপর আমরা হেডার ট্যাগস চেক করব প্রত্যেকটা পেজের আলাদাভাবে। সেটা হচ্ছে আমরা H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 এই ট্যাগগুলো ব্যবহার করেছি কিনা। যত বেশি ট্যাগ থাকবে এবং সুন্দরভাবে সাজানো থাকবে, অপটিমাইজড থাকবে, ওই কন্টেন্ট র্যাঙ্ক করার সম্ভাবনা, বা ওই কন্টেন্ট খুব দ্রুত র্যাঙ্ক করে। এরপর ইউআরএল স্ট্রাকচার, অর্থাৎ আমরা যখন ইউআরএল তৈরি করব, ইউআরএল তৈরি করার সময় আমরা কি করব, আমাদের ইউআরএলে আমাদের যে টাইটেল আছে সেই টাইটেল আমরা অ্যাড করে দেব। অর্থাৎ আমরা একটা কাস্টম ইউআরএল তৈরি করব যার মাধ্যমে সার্চ ইঞ্জিন খুব সহজেই বুঝতে পারবে যে আমাদের ওই কন্টেন্ট আসলে কী নিয়ে, যেটা আমাদের একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এরপরে আছে কিওয়ার্ড অপটিমাইজেশন। কিওয়ার্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে কী করতে হবে, আমরা যখন একটা কন্টেন্ট লিখব, ওই কন্টেন্ট লেখার সময় আমাদের কিওয়ার্ডটাকে অপটিমাইজ করে নিতে হবে, যে আমরা কী কী কিওয়ার্ড ওখানে ব্যবহার করব। কারণ এসইওর ক্ষেত্রে যেটা করা হয়, কিওয়ার্ডের মাধ্যমেই একটা কন্টেন্টকে হচ্ছে র্যাঙ্ক করানো হয়, বা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো হয়। এরপরে আসে আমাদের ইমেজ অপটিমাইজেশনের বিষয়টা। আপনি যত ইমেজই ব্যবহার করেন না কেন, সবগুলোকে অবশ্যই রিনেম করতে হবে, অফ পেজ এসইও করে নিতে হবে ইমেজকে কিওয়ার্ড দিয়ে, টাইটেল দিয়ে, এবং ওয়েবসাইটে আপলোডের সময় অল্ট ট্যাগস বা অল্টারনেটিভ ট্যাগস, যেটার মধ্যে আপনার ইমেজের কিওয়ার্ড বা টাইটেল থাকবে, সেটা আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। এরপরে কন্টেন্ট কোয়ালিটির বিষয় আসে। কন্টেন্ট কোয়ালিটি হচ্ছে যে আমরা যদি হাই কোয়ালিটি, ইনফরমেটিভ, এঙ্গেজিং কন্টেন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ভিজিটর অবশ্যই অনেক বেশি পরিমাণে বাড়বে। সো দেখতে হবে যে এগুলো ঠিকঠাক মতো আছে কি নেই। এরপরে আসি আমরা অফ পেজ এসইও এবং ব্যাকলিঙ্কের ক্ষেত্রে। তো এখানে আমাদের চেকলিস্টটা কি হবে, এখানে আমাদের চেকলিস্ট হবে ব্যাকলিঙ্ক প্রোফাইল, অর্থাৎ আমরা যে ব্যাকলিঙ্কটা করেছি সেটা ঠিক আছে কিনা, বা ব্যাকলিঙ্কগুলো আমাদের আরও করা প্রয়োজন কিনা, বা আমাদের কম্পিটিটর আসলে কোন ধরনের ব্যাকলিঙ্ক তৈরি করেছে। এবং একই সাথে আপনি যেটা করতে পারেন, লো কোয়ালিটির যে ব্যাকলিঙ্কগুলো আছে সেগুলো আপনি চেক করতে পারেন, খুঁজে বের করতে পারেন যে লো কোয়ালিটির যে ব্যাকলিঙ্ক বা টক্সিক ব্যাকলিঙ্ক যেটাকে বলে, সেটা আপনি খুঁজে বের করে সেটাকে অ্যানালাইজ করে আপনাকে সেটাকে রিমুভ করতে হবে। এরপরে সোশ্যাল সিগন্যাল, অর্থাৎ আপনার যে কন্টেন্ট আছে, বা কন্টেন্ট বলি বা ওয়েবসাইট বলি, তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স আসলে কেমন, বা সোশ্যাল মিডিয়াতে আসলে আপনি সেগুলোকে শেয়ার করেন কিনা, সেগুলোতে লাইক কমেন্ট আসে কিনা, এটা খুব ভালো ব্যাকলিঙ্কের কাজ করে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। এরপরে আমরা যাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সে, আমরা এটা মানে জেনে ফেললাম বা শিখলাম। এরপরে ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাউন্স রেট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের বাউন্স রেটটা কেমন। যদি বাউন্স রেট বেশি হয় সেটা খুব ভালো একটা বিষয় হয় না, সো বাউন্স রেট কম রাখার চেষ্টা করতে হবে। এরপরে মোবাইল এক্সপিরিয়েন্স, যেটা আমরা আগেও বলেছি যে আমাদের ওয়েবসাইট আসলে মোবাইল ফ্রেন্ডলি কিনা, বা মোবাইলে খুব দ্রুত ওপেন হয় কিনা। কল টু অ্যাকশন, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কাউকে যদি আমরা কল টু অ্যাকশন নেওয়াতে চাই, বা কল টু অ্যাকশন চাই সে করুক, সেক্ষেত্রে সেই বাটনগুলো ঠিকঠাক মতো আছে কিনা, সেই বিষয়গুলো দেখতে হবে। এরপরে আসি লোকাল এসইওর ক্ষেত্রে। লোকাল এসইওর ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে গুগল মাই বিজনেস, এরপরে লোকাল সাইটেশন, এই বিষয়গুলো ঠিকঠাক করতে হবে। তো লোকাল এসইওর সবচেয়ে বড় সুবিধা যেটা, বা বড় প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস। তো মাই বিজনেস অ্যাকাউন্ট আপনি তৈরি করে আপনি সার্চ ইঞ্জিনের কাছে একটা জায়গা নিয়ে নিতে পারেন। ওকে, এরপরে লোকাল সাইটেশন দেখবেন ঠিকঠাক আছে কিনা, করা আছে কিনা। হ্যাঁ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো ঠিকঠাক মতো করে হচ্ছে যে আপনি লোকাল সাইটেশন করতে পারছেন কিনা। বিভিন্ন লোকাল সাইটেশন যে ডিরেক্টরি আছে সেগুলোতে আপনি এগুলো অ্যাড করবেন। এরপরে আসে আমাদের অ্যানালিটিক্স অ্যান্ড মনিটরিং। আমাদের অ্যানালিটিক্স এবং মনিটরিং ঠিকঠাক আছে কিনা সেটাও আমাদের অডিট করতে হবে, যে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স আছে কিনা, সার্চ কনসোল আছে কিনা, এই বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হবে, এবং দেন এগুলো রেগুলার মনিটরিং করতে হবে। অর্থাৎ এই সবগুলো বিষয় যখন আমরা খুঁজে দেখব যে সব ঠিকঠাক আছে কি নেই, বা যদি না থেকে থাকে সেগুলোকে অ্যাড করার পরে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের এসইও অডিটের চেকলিস্ট,
যে চেকলিস্টগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা রেজাল্ট আপনার ওয়েবসাইট থেকে পাবেন। সো আপনি যখন এসইও করতে যাবেন, সেটা আপনার ওয়েবসাইট হোক বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, অবশ্যই আপনাকে এসইও অডিটটা রান করতে হবে বা ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে আমাদের চেকলিস্টটা, যেটা আজকের ভিডিওতে আমরা দেখলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।